একঘেয়ে ডিমের ঝোল ঝাল খেয়ে যদি ক্লান্ত হয়ে গিয়ে থাকেন, তাহলে আর দেরি না করে ডিমের এই রেসিপিটি একবার বানিয়ে বাড়ির প্রত্যেকটি সদস্যকে অবাক করে দিন। খুবই সামান্য ঘরোয়া উপকরণ এবং কম সময়ের মধ্যেই ডিমের এই লোভনীয় পদটি আপনারাও তৈরি করে নিতে পারবেন। নমস্কার, আমি মিলি, আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি এগ পোচকারি। এগ পোচকারি বানানোর জন্য প্রথমেই এখানে লাগছে 4টে ডিম, এরপর লাগছে আদা ও রসুন কুচি, এখানে মোটামুটি 1.5 চামচ মতন রয়েছে। এরপর একটা গোটা টমেটো বেটে রাখা হয়েছে। এরপর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাও বেটে রাখা হয়েছে। লাগছে একটু ধনেপাতা কুচি, আর লাগছে 1.5 চামচ মতো টক দই। এরপর প্রথমেই কড়াইতে দিয়ে দেবো 2 চামচ মতন সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই দিয়ে দেবো শুকনো লঙ্কা, এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেবো আদা ও রসুন কুচি। এরপর দিয়ে দেবেন এখানে সামান্য একটু নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এরপর মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেবেন। সামান্য একটু জল দিয়ে দেবেন। এরপর দেখুন মশলা থেকে কিছুটা তেল ছেড়ে দিচ্ছে। এই সময় দিয়ে দেবেন টমেটো বাটা। আরও সামান্য একটু জল দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবেন, ভালোভাবে কষিয়ে নেবেন। এরপর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ফেটানো টক দই দিয়ে দেবেন, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। মশলাটা একটু ফুটিয়ে নেবেন। সামান্য একটু চিনি দিয়ে দেবেন স্বাদ মতন। এরপর 1 কাপ মতন জল দিয়ে দেবেন। এরপর ডিমগুলো একে একে এইভাবে দিয়ে দেবেন। উপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন 10 মিনিটের জন্য। এরপর 10 মিনিট পরে দেখুন ডিমগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। একটু খুন্তির সাহায্যে এইভাবে দেখে নেবেন তলায় লেগে গেছে কিনা। আমাদের এগ পোচকারি কিন্তু একেবারে তৈরি। সামান্য কয়েকটি উপকরণ দিয়ে কত কম সময়ে দেখুন একটি লোভনীয় রান্না কিন্তু তৈরি হয়ে গেল। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল। আপনারাও বাড়িতে এইভাবে আমার মতন করে একবার ডিমের পোচকারি তৈরি করে দেখবেন। এটা কিন্তু খেতে অসাধারণ হয়। গরম ভাতে কিংবা রুটির সাথেও কিন্তু দারুণ লাগবে। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।